এই পার্টে আমরা এখন যেটা করতে যাচ্ছিলাম যে আমাদের এখানে একটা মেনু থাকবে যে অ্যাকাউন্ট নামে, সেখানে লগ আউট বাটন থাকবে এবং তার অ্যাকাউন্টের অন্যান্য লিঙ্ক গুলো থাকবে। তো সেটা করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে যে এখানে যেটা খেয়াল করার মতো একটা বিষয় সেটা হচ্ছে আমাদের যতগুলো পেজ আছে, যে প্রোডাক্ট পেজ, অ্যাবাউট পেজ, যেই পেজে আমি ক্লিক করি না কেন, প্রত্যেকটা পেজের একদম শুরু থেকে এই পর্যন্ত, প্রত্যেকটা পেজের শুরু থেকে এই পর্যন্ত অংশটা সেম। প্রত্যেকটা পেজেই কিন্তু সেম। যেমন আমরা যদি হোম পেজে যাই, হোম পেজে আমরা দেখবো এখান থেকে এখানে যা যা আছে সেম জিনিসগুলোই উপর থেকে এই পর্যন্ত একই জিনিস। আবার যদি প্রোডাক্ট পেজে যাই তাও ঠিক একই, এখান থেকে উপর থেকে এই পর্যন্ত একই, শুধুমাত্র এখানে প্রোডাক্ট গুলো শো করতেছে। তারপর যদি অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজে যাওয়ার পর এই উপর থেকে এই পর্যন্ত একই, শুধুমাত্র অ্যাবাউট এর এখানে ওই ডাটাগুলো শো করতেছে। তারপর এই সাইড বার প্রত্যেকটা পেজেই একই। তারপর এই নিচে যে কি বলে এটাকে ফুটার আছে, এখান থেকে এই পর্যন্ত, এগুলো প্রত্যেকটা পেজে কিন্তু একই সেম জিনিস। তো এটা যেহেতু সেম, সেহেতু আমরা প্রত্যেকটা পেজ একটা কাজ করতে পারি। যেমন ইন্ডেক্স ডট পিএইচপি, এখানে আমি এটা জানি যে কোন পর্যন্ত, ঠিক এই অংশটা উপর থেকে শুরু করে এই অংশটা আছে হচ্ছে আমাদের এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত অংশ ওই কাজটা করতেছে। তো এইটুকু আমি কাট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে আমি একটা নতুন ফাইল তৈরি করতেছি, যেটার নাম দিচ্ছি আমি হেডার, হেডার ডট পিএইচপি। এই ফাইলটা ওপেন করে এখানে আমি একটু পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমি জাস্ট ইন্ডেক্স ডট পিএইচপি তে এখানে শুধু আমি ইনক্লুড করে দিব হেডারটা, ইনক্লুড হেডার ডট পিএইচপি, এটা আমি ইনক্লুড করে দিলাম। এখন যদি আমি আমার হোম পেজটা রিফ্রেশ করি, হোম পেজ যদি যাই, তাহলে আমি দেখবো কোনো চেঞ্জই কিন্তু হয়নি, কারণ আমি হেডারের অংশটা আর একটা পেজে, হেডার ডট পিএইচপি পেজে আমি সেভ করে নিয়েছি এবং এখানে শুধু ওই জায়গাটাই আমি ওই হেডার ডট পিএইচপি কে কল করছি। তাহলে কিন্তু অটোমেটিক হেডার ডট পিএইচপি তে যেই জিনিসগুলো আছে সেখানে এখানে ইনক্লুড হয়ে যাবে সেগুলো। আর এরপর আমাদের যে কন্টেন্ট সেকশনটা আছে, এটার নিচ থেকে শুরু করে, এই যে এন্ড অফ কন্টেন্ট, এটার নিচ থেকে শুরু করে যাবতীয় যা আছে একদম নিচ পর্যন্ত পুরোটাই ফুটারের অংশ আমাদের। এটা আমরা কাট করলাম। কাট করে আমি আলাদা একটা ফাইল তৈরি করতেছি, যেটার নাম দেব ফুটার ডট পিএইচপি। এই ফাইলে আমি পেস্ট করে দিলাম এবং এখানে আমি শুধুমাত্র ফুটারকে কল করব, ইনক্লুড ফুটার ডট পিএইচপি সেমিকলন। এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলেও দেখবো যে আমাদের ফুটারও কিন্তু কোনো চেঞ্জ আসেনি, অর্থাৎ আমাদের সবকিছু ঠিক আছে। তো এই একই কাজ কিন্তু আমি আমার প্রজেক্টের যতগুলো পেজ আছে সবার ক্ষেত্রে করব। একটা একটা করে আমি ওপেন করতেছি, অ্যাবাউট ডট পিএইচপি এটা আমি ওপেন করলাম। এটা ওপেন করার পরে আমাদের হেডারে শুধুমাত্র এই কোডটা দিয়ে দিব। এটা হচ্ছে হেডারে চলে যাবে। হেডারে আমরা মুছে দেব হচ্ছে কন্টেন্টের আগ থেকে যতটুকু আছে। আহ এটা আসলে আমার টেমপ্লেটের গঠনটা এরকম, যার কারণে আমি এরকম করতে পারতেছি। অনেকের টেমপ্লেটে হয়তো স্ট্রাকচারটা এরকম নাও হতে পারে, সেক্ষেত্রে হয়তো করা যাবে না। তো আমাদের যে কন্টেন্টটা, আসলে কোডটা আমার হাতে লেখা না, এই জন্য আমি আসলে অনেক কিছুই খুঁজে পাচ্ছি না। আহ, আচ্ছা, অ্যাবাউট এর সম্ভবত একটু ডিজাইনের প্রবলেম আছে, যার কারণে আমি খুঁজে পাচ্ছি না। তো অ্যাবাউটটা আসলে এইভাবেই থাক, অ্যাবাউটটা আমরা চেঞ্জ করছি না। অ্যাবাউট এর পরিবর্তে আমাদের চেক আউট যেটা আছে সেইখানে আমাদের কন্টেন্ট সাইটটা শুরু হয়েছে এখান থেকে। তো এর উপর থেকে যতটুকু আছে সম্পূর্ণটুকু আমি মুছে দেব। মুছে দিয়ে এখানে শুধু আমি এই কোডটা দিয়ে দিলাম এবং ফুটারে আমি কোন কোডটা দেব, আমাদের এই কোডটা। এবং ফুটারটা আমাদের অবশ্যই আগে মুছে দিতে হবে। তো ফুটারটা আমরা মুছবো একদম শেষ থেকে শুরু করে আমাদের যে কন্টেন্টের যে
ইনটা আছে। তো আমাদের কন্টেন্টটা যেখানে শেষ হয়েছে, আমাদের কন্টেন্টটা শেষ হয়েছে হচ্ছে এইখান থেকে শেষ। এটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম ফুটারের কোডটা। ওকে, একইভাবে contact ডট পিএইচপি এটা ওপেন করব। ওপেন করার পরে সেম কাজ আমি আবার করব। তো এই কাজগুলো আমি আচ্ছা আরেকটা করে আমি অফলাইনে বাকি কাজটুকু করব। এই কন্টেন্ট থেকে শুরু করে একদম উপর পর্যন্ত এখানে শুধু ফুটার না হেডার এটা আসবে, হেডার ডট পিএইচপি। আর কন্টেন্টটা যেখানে শেষ হয়েছে এইখানে শেষ হয়েছে, এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত মুছে দিয়ে ফুটার ডট পিএইচপি এটা দিব। বাকি কাজটুকু আমি অফলাইনে করছি। আমি এক এক করে আর কি সবগুলোর ভিতরে চেঞ্জ করে নিয়েছি, যেভাবে একটু আগে দেখিয়েছিলাম। তো এখন আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যখনই সে লগ ইন করবে তখন নতুন একটা মেনু চলে আসবে। তো এই মেনুটা কোথায় আছে? হেডার ডট পিএইচপি তে। ওই হেডার ডট পিএইচপি তে আমি যাব, গিয়ে এখানে এখানে একটা লিস্ট তৈরি করব। এই যেগুলো হচ্ছে আমার সব মেনু, ডেস্কটপ, নোটবুক, এই প্রোডাক্টস, তারপরে অ্যাবাউট, ফ্যাক্স, চেক আউট, কন্ট্যাক্ট, এগুলো আমার সব মেনুর মধ্যে এই যে এখানে আছে। এই এক এক করে সব সিরিয়ালে আছে। তো এখানে আমি নতুন একটা মেনু অ্যাড করব। সেজন্য একটা এলাই নিলাম এবং তার নাম দিলাম হচ্ছে অ্যাকাউন্ট, এবং এর কোনো লিঙ্ক থাকলো না, এটাকে ডেড লিঙ্ক করে দিলাম। অ্যাকাউন্ট নামে একটা মেনু চলে আসবে। তো এটা কখন আসবে? যখন সে লগ ইন অবস্থায় থাকবে। তো এটা আমি চেক করার জন্য পিএইচপি ট্যাগ শুরু করলাম। যদি তো আমরা আসলে কিভাবে বুঝবো যে সে লগ ইন করছে কিনা? তো এটা বোঝার জন্য আমরা একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে আমরা যদি লগ ইন প্রসেসে যাই সেখানে আমরা দেখতে পারবো যে একটা সেশন সেট করেছিলাম। তো আমি এখন চেক করব সেই সেশনটা আসলে আসলে আছে কিনা। যদি সেশনটা থাকে তার মানে সে অবশ্যই লগ ইন করছে, কারণ লগ ইন না করলে তো আসলে এই সেশনটা কোনোভাবেই সেট হবে না। তো আমি সেটাই চেক করব, আসলে এখানে চেক করব যে ইফ ইজ সেট সেশন ইউজার আইডি, এই সেশনটা সেট কিনা। যদি সেট হয় তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম এবং এই লিস্ট আইটেমের পরে পিএইচপি, এই লিস্ট আইটেমের পরে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করলাম। অর্থাৎ কেবলমাত্র এটা তখনই আসবে যদি তার এই সেশনের মধ্যে ইউজার আইডিটা সেভ করা থাকে। তো আমরা একটু দেখি। এখন আমরা ইন্ডেক্স ডট পিএইচপি টাকে রিফ্রেশ করলাম, এখন কিন্তু কোনো অ্যাকাউন্ট নামে কোনো মেনু এখানে নেই। এখন আমরা একটু লগ ইন করার চেষ্টা করব। লগ ইন পেজে গেলাম, ইউজার নেম দিলাম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে লগ ইনে দিলাম। লগ ইনে দিলে আমাদের এটা আসে নাই অ্যাকাউন্টটা। তাহলে লগ ইনে দেওয়ার সাথে সাথে তার মানে আমাদের সেশনটা কিন্তু স্টার্ট হচ্ছে না। ও আচ্ছা, এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে কেন আসে নাই, কারণ আমরা এখানে সেশন ব্যবহার করেছি, কিন্তু যেখানে আমরা সেশন ব্যবহার করব সেখানে অবশ্যই সেশনটাকে স্টার্ট করে নিতে হবে। তো সেশনটা স্টার্ট করার জন্য একদম পেজের শুরুতে, একদম শুরুতে দিতে হয় এটা। পিএইচপি ট্যাগ ওপেন করলাম, শেষ করলাম এবং এখানে লিখতে হবে যে সেশন স্টার্ট, সেশনটা স্টার্ট করে নিতে হবে। এখন যদি আমরা রিফ্রেশ করি পেজটা, তাহলে আমরা দেখতে পারবো যে অ্যাকাউন্ট নামে একটা মেনু চলে আসছে, কারণ আমরা এখন লগড ইন। তো এই অ্যাকাউন্টের মধ্যে আমরা এখানে যেমন এই যে সাব মেনু গুলো আছে, তো এরকম আরো সাব মেনু আমরা অ্যাড করতে যাচ্ছি, যে অ্যাকাউন্টের মধ্যে গেলে লগ আউট অপশন থাকবে। তো সেটার জন্য আমরা যদি একটু মেনুতে চলে যাই তাহলে আমরা দেখবো যে সাব মেনু আসলে কিভাবে অ্যাড করে। আরেকটা ইউএল নিতে হয় এবং তার মধ্যে লিস্ট আইটেম গুলো নিতে হয়। তো আমরা আরেকটা ইউএল নেব। কোথায় নিব? এই এলআই এটার মধ্যে আমরা নিব। তো এইখানে যে এলআই, এটার পরেই নতুন করে ইউএল এলআই এ এরকম নিতে হবে এবং এখানে লিখবো যে লগ আউট। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখবো যে এখানে একটা সাবমেনু চলে আসছে লগ আউট নামে। তো ভালো। তো এখন লগ আউটের কাজটা আমরা কমপ্লিট করে ফেলি। যদি কেউ লগ আউট, আচ্ছা, কেউ যদি লগ ইন অবস্থায় থাকে তখন তার নামটা এখানে শো করবে যে হাই অমুক, এরকম বিষয়টা। তো আমরা এটা কিভাবে করতে পারি সেটার জন্য
ঠিক সেম আরেকটা নিই এবং এখানে লিখি যে হাই রাজু, আপাতত একটা ডামি নাম দিলাম। এখন একটু রিফ্রেশ করি। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো হাই রাজু এবং লগ আউট অপশন আছে। তো এখন আমরা কোরে চলে যাই। কোর ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা একটা নতুন একটা পিএইচপি স্ক্রিপ্ট তৈরি করি, যেটার আমরা নাম দেব হচ্ছে functions ডট পিএইচপি। আচ্ছা, নামটা সম্ভবত ঠিক মতো আসে নাই, functions ডট পিএইচপি। তো আইকনটা ঠিক মতো শো করতেছে না। আচ্ছা, যাই হোক, তো functions ডট পিএইচপি তে গেলাম। এখানে আমি একটা ফাংশন তৈরি করব যে ইউজার নেম ফ্রম ইউজার আইডি, এই নামে একটা ফাংশন তৈরি করব। ফাংশন ইউজার নেম ফ্রম ইউজার আইডি এবং এর প্যারামিটার হিসেবে একটা আইডি নেবে, ভেরিয়েবল আইডি, এবং এটা আইডিটা নিয়ে ওই আইডির যে ইউজার নেম সেটা রিটার্ন করবে। এখানে যেহেতু আমরা ডাটাবেজের কাজ টাজ করবো, সেজন্য আমরা ইনক্লুড করে নিব আমাদের ডাটাবেজের যেই স্ক্রিপ্টটা আছে ডিবি ডট পিএইচপি, এটা আমরা ইনক্লুড করে নেব। করার পর এখানে আমরা এসকিউএল কমান্ড লিখব। সিলেক্ট ইউজার নেম ফ্রম ইউজার হোয়ার ইউজার আইডি ইকুয়াল আমাদের যে আইডিটা আসতেছে প্যারামিটার হিসেবে সেটাই। তো আমরা ইউজার নেমটা সিলেক্ট করে নিলাম। এবার আমরা এই কুয়েরিটা রান করাবো, সেজন্য এসকিউএল কুয়েরি ফাংশনটা আমরা ব্যবহার করছি এবং এটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। তারপর একটা লুপ চালাবো। ওকে, তো এই লুপের মধ্যে আমরা যেটা করব যে প্রত্যেকটা ইউজার আইডির জন্য কিন্তু একটা ইউজার নেম পাঠাবে। তো এই জন্য আমরা সাথে সাথে রিটার্ন করে দেব রিটার্ন রো এবং এটার মধ্যে যে ইউজার নেমটা থাকবে সেটা। ওকে, তো এইভাবে আমরা ইউজার নেমটা পাবো কোত্থেকে, ইউজার আইডি থেকে। এই জন্য আমি ফাংশনটির নাম দিয়েছি ইউজার নেম ফ্রম ইউজার আইডি। তো এই ফাংশনটা আমরা কোথায় ব্যবহার করতে যাচ্ছি, এই ফাংশনটা আমরা এইখানে ইউজার নেমটা এখানে চলে আসবে। তো এটার জন্য এই পেজে অবশ্যই এই functions ডট পিএইচপি টাকে ইনক্লুড করে নিতে হবে এর ফাংশনগুলো ব্যবহার করার জন্য। সেজন্য আমরা এখানে ইনক্লুড, ওকে, এটা কোথায় আছে, কোর ফোল্ডারের মধ্যে, এবং functions ডট পিএইচপি এই নামে আছে। তো এখন আমরা যেহেতু এই ফাংশনটা ইউজ করব, ফাংশনটার নামটা কপি করে নিলাম এবং হেডারে চলে যাব। হেডারে গিয়ে এইখানে পিএইচপি কোডটা লিখতে হবে, হাই রাজু। এখানে আমাদের হবে, এখানে পিএইচপি কোডটা আসবে। এটা আমি লাইনটা ব্রেক করে দিচ্ছি। ওকে, ইকো ফাংশনটা আমি কল করলাম এবং ফাংশনের প্যারামিটার হিসেবে আমাদের ইউজারের আইডিটা পাঠাতে হবে। এটা কোথেকে পাওয়া যাবে, সেশন থেকে আমরা পেতে পারি, কারণ সেশনের মধ্যে আমাদের ইউজার আইডিটা সেভ করা আছে। ওকে, তো সেশন থেকে আসবে এবং এই ফাংশনটা যেটা রিটার্ন করবে সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমাদের হাই অমুক অর্থাৎ ইউজার নেমটা শো করবে। এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি এবং অ্যাকাউন্টে চলে যাই, হাই অ্যাডমিন, কারণ আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করেছিলাম। তো এখন
লগ আউটের কাজটা আমরা করে ফেলি। লগ আউটে ক্লিক করলে কি হবে, তো লগ আউটে যদি আমরা ক্লিক করি, এখানে হাইপারটেক্সট রেফারেন্স যেটা আছে সেখানে আমরা দিয়ে দিব যে logout.php। logout.php, এখন আমাদের এই logout.php এই ফাইলটা তৈরি করতে হবে। তো এই জন্য আমরা এখানে নতুন একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করি, logout.php, এবং এটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। যেহেতু আমরা এখানে সেশন ইউজ করব, সেজন্য আমরা সেশনটাকে স্টার্ট করে নিই। স্টার্ট করে নিয়ে যখনই logout.php তে চলে আসবে, তখনই জাস্ট আমরা সেশনটাকে ডিস্ট্রয় করে দেব। সেশনটা যদি ডিস্ট্রয় করে দিই, তার মানে হচ্ছে সেশনে আমাদের ইউজার আইডি নামে কোনো কিছু থাকবে না। আর আমরা কিন্তু সব জায়গায় এইভাবেই চেক করতেছিলাম যে সে লগড ইন কিনা। কিভাবে চেক করতেছিলাম, সেশন থেকে আমরা দেখতেছিলাম যে ইউজার আইডিটা আছে কিনা, যদি থাকে তাহলে সে লগড ইন, আর যদি না থাকে তাহলে সে নট লগড ইন। তো আমরা যদি লগ আউট করতে যাচ্ছি, জাস্ট আমরা সেশন থেকে ওই ডাটাটা মুছে দিব। মুছে দেওয়া মানেই হচ্ছে আমরা লগ আউট হয়ে গেলাম। তো এই জন্য একটা ফাংশন আছে সেশন ডিস্ট্রয়, সব রকম সেশন এটা ডিস্ট্রয় করে দেবে। ওকে, তো সেশন ডিস্ট্রয় করে নিশ্চয়ই আমরা logout.php এই পেজে বসে থাকবো না। তো এই পেজে বসে না থেকে আমরা আসলে কোথায় যাব, আমি তাদেরকে জাস্ট সিম্পলি হোম পেজে রিডিরেক্ট করে নিয়ে যাচ্ছি। তাহলে আমাদের যে ফাংশনটাকে কল করতে হবে, হেডার ফাংশন, এবং এর প্যারামিটারে লোকেশন index.php, এখানে আমাদের নিয়ে যাবে। এবার আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে আমাদের কাজটা কতটুকু হলো। অ্যাকাউন্টে যাব, লগ আউটে ক্লিক করলাম, আমাদের index.php তে নিয়ে আসলো। খেয়াল করুন আমরা কিন্তু এখন লগ আউট হয়ে গেছি। লগ আউট হওয়ার কারণে আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট নামে ওই মেনুটা কিন্তু আর নাই। এখন যদি আমরা আবার লগ ইন করি, লগ ইন, সাপোজ আমার আরেকটা ইউজার কে ছিল, রাজু মাহমুদ, দুজনেই আছে। তো রাজু লগ ইন করলাম, লগ ইন করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট মেনুটা চলে আসলো এবং হাই রাজু দেখাচ্ছে, কারণ আমি এইমাত্র রাজু নামক যে ইউজার নেমটা ছিল সেটা দিয়ে লগ ইন করেছি। তো এখন যদি আমি লগ আউটে ক্লিক করি, খেয়াল করবেন এই অ্যাকাউন্ট মেনুটা আর থাকবে না। লগ আউটে ক্লিক করলাম, অ্যাকাউন্ট মেনুটা কিন্তু চলে গেছে, কারণ আমরা এখন লগ আউট হয়ে গেছি। তো এটাই ছিল মূলত লগ ইন এবং লগ আউট প্রসেস। তো আহ, আচ্ছা, তো সামনে আমরা চেষ্টা করব কিভাবে আরো কয়েকটা ডাটাবেস তৈরি করতে হবে, এবং এই প্রোডাক্ট গুলো অ্যাড করার জন্য যে ডাটাবেসের টেবিল গুলো দরকার, টেবিল গুলো ক্রিয়েট করতে হবে, এবং ভিতরের এই যে মাঝখানে যে অংশটা, এইটাকে ডাইনামিক করার ব্যাপারে মনোযোগ দেব। এই পর্যন্তই আজকে, ধন্যবাদ।